আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম রোগ নিয়ে। তো ও ভিডিওটি দেখার পর অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেকে আমাকে হুজুর বলে আখ্যায়িত করেছেন। তো ওনাদের গাত্তাতে বলি আর কি, আমি আসলে আমি হুজুর নই। আমি বড় জোর ছোটোকালে বক্তব্যে গিয়েছিলাম ততটুকুই। তো কোনো কিছু করতে হলেও যে হুজুর হতে হবে এমন কোনো কথা নাই। আমি বাংলা শিক্ষিত একজন একজন মানুষ। আমি 1994 সালে শামসুদ্দিন মনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। এরপর ফেনী সরকারি কলেজে অনার্সে আমি প্রথম বের যখন অনার্স চালু হয় তখন তৎকালীন এমপি জনার্দন হাজারী আমাদেরকে ফুলের তোড়া দিয়ে দিয়ে গ্রহণ করেছিলেন। এরপর আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স শেষ করি, কুমিল্লাস্থ ম্যাথস থেকে মেডিকেল সায়েন্সের উপর ডিপ্লোমা করি এবং কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি করি। এরপর বনানীস্থ ইউনিভার্সিটি অফ এশিয়া থেকে আমি ডিপ্লোমা ইন অপটোমেট্রি অর্থাৎ চোখের উপর ডিপ্লোমা করি। আমার শিক্ষকতার জীবন প্রায় 28 বছর। আমি ফেনী এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষকতার জীবন শুরু করি। অদ্যাবধি আমি শিক্ষক হিসেবে আছি। আমার অসংখ্য ছাত্র রয়েছে। আমার একটি কথায় যারা আমার ছাত্ররা আছে, যারা আমাকে অনেকে পছন্দ করে, ভালোবাসে, আমাকে অনুকরণ করে, আমার কত অনুপ্রাণিত হয়। আমার একটা কথা যদি একটা মানুষ অনুপ্রাণিত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কেউ কিছু বলুক বা না বলুক, আমি আসলে সেদিকে খেয়াল করি, কোনো কিছু প্রচার করি না। আমি পৃথিবীতে কদিন থাকবো সেটা তো আমি জানি না, হয়তো আমি একদম মরে যাবো, আমি চলে যাবো পৃথিবীতে, কিন্তু আমাদের যে কথাগুলো থেকে যাবে, হয়তো এই নেকের উসলে আমি আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাব। যাক, যাদের ভিডিও ভালো লাগবে আপনারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন। তারপর আমি অনুরোধ করবো, যদি আমার ভিডিওতে কোনো উপদেশ থাকে আপনার, প্লিজ দিয়ে যাবেন। কথা বলে লাভ নাই। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব তা হচ্ছে দুনিয়ার কর্ম। আমরা জানি আমাদের বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে ঘরে একজন প্রবাসীও নেই। আমার মনে হয় নাই, সব ঘরে ছোটো বড়ো সব ঘরে প্রবাসী আছে। আপনারা দেখবেন প্রবাসে গিয়ে যে লোকটা অনেক টাকা পয়সা ইনকাম করে, বাড়িতে কোটি কোটি টাকা পাঠায়, বউ জনসন্ন পাঠায়, মায়ের আবদার পূরণ করে, সবাই করে, বাড়ি গাড়ি করে, সেই লোকটা যখন দেশে আসতে চায় দেখবেন ঘরের মধ্যে একটা আমেজ পড়ে যায়। হাই ও ভাই ভাই আসতেছে, ভাই আসতেছে, সবাই পরিবারের সবাই মিলে এয়ারপোর্টে চলে যায়, ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করে কখন সে আসবে। আসলে এয়ারপোর্ট থেকে ল্যান্ড করলে কী করে, গলা জড়িয়ে ধরে, তাকে পারবে না, একেবারে বুকে ঢুকিয়ে ফেলবে। কারণ কি জানেন? কারণ সে বিদেশ গিয়েছে। সে যে উদ্দেশ্যে বিদেশ গিয়েছিল তার একটা উদ্দেশ্য ছিল, পৃথিবী থেকে বাংলাদেশ থেকে যাওয়ার সময় মা বাবার সাথে ওয়াদা করে গিয়েছে সে ইনকাম করবে, মা বাবার আশা পূরণ করবে। সে ঠিক তাই করেছে। তাই বলে তাকে এত সম্মান, সবাই মিলে তাকে সম্মান করে আসছে। আর একজন লোক ঠিক সে আরেকজন লোক গেল, সে বিদেশ গিয়ে কোনো কাজে করলো না, জুয়া খেললো, আড্ডা দিল। তার যেটা দেশ আছে, দেশে মা আছে, বাবা আছে, সন্তান আছে, সে ভুলে গেল। একদিন সে দেখা যায় যে তার আকামা নাই, তারপরে সে দেশে অবৈধ হয়ে দেশে চলে এসতেছে। আর সে যখন দেশে আসে তার তো কেউ খবর দেয় না, কেউ আনতেও জানা, সে নিয়ে জেনে যে এয়ারপোর্ট থেকে তার তার বোঝাটা কাঁধে নিয়ে বাসে করে বাড়ি আসে। কেউ তাকে সম্মান করে, তার দিকে তাকায়ও না। সে আগে যে কাজ করতেও, যদি সে সিএনজি ড্রাইভার আসে, সে সিএনজি চালায়, রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, সে আগের কাজে ফিরে যায়। আমাদের দুনিয়াটাও ঠিক তাই। আল্লাহ তাআলার কাছে আমরা নির্দিষ্ট কোনো ওয়াদা করে পৃথিবীতে এসেছি যে আমরা এই কাজগুলো করব। আমরা যদি সেই কাজগুলো করি, ফেরেশতারা এসে আমাদেরকে একেবারে রিসিভ করে নিয়ে যাবে। যদি আমরা আল্লাহর সাথে আমাদের জন্মের আগে প্রত্যেকটা আমরা যখন রুহ ছিলাম, আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, হে আল্লাহ, আমি আপনার এই কাজগুলো করব। যখনই আমরা কাজগুলো করি তখন আমাদেরকে সম্মানের পৃথিবী থেকে নিয়ে যাওয়া হবে। আর যদি না করি, সেই বিদেশ যাত্রীর মতোই লাথি উষ্ঠে মারতে মারতে নিয়ে একবারে ইল্লিনি, মানে একেবারে দুর্যোগে ফেলবে। তো আসলে এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমন, আমরা আসলে বোঝার চেষ্টা করলে একেবারে খুব সহজ, আর না বুঝলে তো কিছুই না। দেখা যায় কারো কাছে 1000 বিঘা সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু সে মারা গেলে কি তার সাথে একটা টাকাও যায়? আমি এমন অভিজ্ঞতা আছে, একজন লোক 10তলা বাড়ি করেছিল, বাড়ি করে বাড়ির পাশে সে নিজের কবরের জন্য একটা জায়গা রেখেছিল, তার এবং তার নিজের স্ত্রীর জন্য বাড়ির পাশেই একটা জায়গা রেখেছিল যে ওখানে তাকে কবরস্থ করবে।
এখন দেখা যায় যে ওই কবরের জায়গার দাম অনেক বেশি, সন্তানরা কিন্তু তাকে ওখানে মাটি দেয় নাই, ওই যে কবরস্থান ছিল ওখানে নিয়ে গেছে। তাহলে আপনার সম্পদ দিয়ে কী লাভ বলেন? আমরা ছোট বড়, অশিক্ষিত অশিক্ষিত সবাই যখন একটা মানুষ যখন মারা যায় আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই পড়ে, যে জানে না সে হিন্দুও পড়ে। এর অর্থ কি আমরা জানি? অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাদের দিকে ফিরে যাব। আমরা কিন্তু সবাই পড়ি কিন্তু অর্থটা জানি না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি মানুষ মারা গেলে কবর দিবে। কারণ অনেক মানুষ উড়োজাহাজে প্লেন স্কেচ করে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। কবরটা দেওয়া হবে এমন না, কবরটা হচ্ছে যাতে আমাদের যে উপরে থাকলে জিনিসগুলো পৌঁছায় গলে যেত, পরিবেশ দূষিত হইতো, ওই জন্য। আমরা যেখানে থাকি আগুনে পুড়ে যায়, যেখানে যায়, আল্লাহ তাআলা রুহের তো মৃত্যু হয় না, রুহের শুধু স্থান ত্যাগ হয়, পরিবর্তন হয়, সে এক স্থান থেকে এক জায়গায় যায়। আমরা যেভাবে যেখানে যাই আল্লাহ তাআলা কী করে আমাদের রুহটাকে সেই দেখেতে নিয়ে দেবেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে নাই প্রত্যেক রুহকে মরতে হবে। একটা সূক্ষ্ম জিনিস চিন্তা করতে হবে। আমরা যে বলি প্রত্যেক প্রাণীকে মারা যাবে, প্রত্যেক প্রাণী মারা যাবে, বাট কোনো রুহ মারা যাবে না, রুহ স্থানান্তর হবে। যখন মানুষ মারা যাবে কবরস্থ করা হলে আল্লাহ তাআলা তার রুহকে তার দেহের সাথে আবার সংযোগ করে দেবেন, সেখানে তার সওয়াল জবাব হবে। সে যদি দুনিয়াতে ভালো কাজ করে ফেরেশতাদের উত্তর দিতে পারে, তার কবর আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন, কিয়ামত পর্যন্ত সে শান্তি ভোগ করবে। আর যিনি দুনিয়াতে খারাপ কাজ করবেন, লোভ করবেন, লালসা করে মানুষের কথা রাখবেন না, বেঈমানি করবেন, তার স্থান তো ভয়াবহ আযাব, সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। মানুষ যখন মারা যায় তখন কি হয়? এই যে বাজ্জাক মানে একটা পর্দা, মৃত ব্যক্তি যখন মারা যায় সে আর তার কাছে বাজ্জাক থাকে না, সে বাজ্জাকের পর্দাটা থাকে না, সে পুরাটা বাজ্জাক সে দেখতে পায়। যাই হোক, এই নিয়ে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ভিডিওটা আমরা বড় করতে চাচ্ছিলাম না। আমরা সবাই জানি, আসলে আমরা যদি আস্তে আস্তে একটা ভালো কাজ করি, দৈনিক কিছু ভালো কাজ করি, একটু করতে একসময় দেখা যায় যে ভালো কাজ করা আমাদের অভ্যাস হয়ে যাবে। তাই ভাই, কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষার প্রয়োজন হয়। আর শিক্ষার কোনো বয়স নেই। আপনি একটা মানুষকে অপমান করলেন, গালিগালাজ করলেন, এটা খুব সহজ, গালিগালাজ করাটা এটা শিক্ষার দরকার নেই। কিন্তু ভালো আচরণ করতে হলে, মানুষের মন জয় করতে হলে শিক্ষা দরকার হয়। তাই সবাইকে অনুরোধ করবো, শিক্ষার কোনো বয়স নেই। আমাকে অনেকে ক্রিটিসাইজ করে, আমি শুধু লেখাপড়া করি কত বয়স পর্যন্ত পড়বো। আসলে যতই শিখবে তত স্যাটিসফ্যাকশান হয়, মনে তৃপ্তি পাওয়া যায়। তাই সবার প্রতি অনুরোধ করব, একটু আমরা পরকালের চিন্তাটা করি। এখানে এই পৃথিবী থাকার জায়গা না। আপনারা অনেকেই অবস্থানে গিয়েছেন, মুদ্রাকে মাটি দিয়েছেন, মাটি দেওয়ার সময় কী করি আমরা? 3 মুষ্টি মাটি নিই। 3 মুষ্টি মাটি নিয়ে আমরা কী করি? প্রথম মুষ্টিতে আমরা কী পড়ি? মিনহা খালাকনাকুম, আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। এটা সূরা তোহা 55 নম্বর আয়াত। প্রথম কথা হচ্ছে মিনহা খালাকনাকুম, আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। দ্বিতীয় মুষ্টিতে কী বলি? ওয়াফিহা নুইদুকুম, আর এই মাটিতেই ফিরে আনবো। তৃতীয় মুষ্টিতে বলি আমরা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় তোমাদের এই মাটি থেকেই বের করব। তার মানে কি, আমরা আমাদের সৃষ্টি মাটি থেকে আমরা চলে যাব আবার মাটিতে। আল্লাহ তাআলা আবার এখন যারা মনে করে আমি তো মাটিতে বিলীন হয়ে যাব, মাটি আমাদের খেয়ে ফেলবে, আমি কোথায় হব, না। আল্লাহ আপনার যে রুহটা, আপনার রুহ আপনার শরীরকে বেছে নেবে, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। আর মনে রাখবেন, যার বিচার কে করতে পারে না, তার বিচার সময় করে। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণ দরকার হয় না, অটোমেটিক্যালি আপনার বিচার হয়ে যাবে। তো আসলে উদ্দেশ্য ছিল মানসিক পরিবর্তন করা। আমরা আমাদের মন যা, আমরা ঠিক তাই। আমাদেরকে মনে রাখতে হবে, আপনি মনে যাই বলেন, আপনি যদি এখন মনে বলেন যে আমি এই কাজটা করবো, ঠিক এই কাজটা হয়ে যায়।
তো ভাই মনকে একটু পরিবর্তন করি যে আমি এই পৃথিবীতে চিরদিনের জন্য আসি না। বিদেশ গেলে যেমন মানুষ যখন ক্ষণস্থায়ী আবার চলে আসতে হয়, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন কিছু পরীক্ষা করার জন্য, কিছু আমল নিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা ওই পর দুনিয়ায় সঠিকভাবে চলতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।